হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজ কিন্তু আমি আবারও একটি ইংলিশের কিন্তু বেসিক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা প্রত্যেকেই জানো যে আপকামিং ডাব্লিউপি কনস্টেবলের এক্সামকে ফোকাস করে, ডাব্লিউপি কনস্টেবল 2025-এর এক্সামকে ফোকাস করে আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মিশন পুলিশ নামে একটি ব্যাচ লঞ্চ করেছি এবং এই মিশন পুলিশ ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা সমস্ত বিষয়ে তোমাদের ক্লাস করাচ্ছি রুটিন অনুযায়ী। এর আগে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি, যেই ভিডিওতে আমরা প্রপারলি তোমাদের দেখিয়ে দিয়েছি যে ডাব্লিউবিপি এবং এসএসসি জিডির ক্লাস কোন দিন কোন সময় হয়, কেমন। তো তোমরা সেই অবশ্যই ভিডিওটি দেখে নেবে, তাহলে বুঝতে পারবা যে কোন দিন কি ক্লাস হয়, কেমন। তো দেখো, এই যে মিশন পুলিশ এই ব্যাচের আন্ডারেই আমরা তোমাদের কি করাবো, ডাব্লিউবি কনস্টেবলে কিন্তু পুরো সিলেবাস কভার করাবো। তো আমি তোমাদের ইংলিশটা করাচ্ছি। তো এখন আমাদের চলছে হচ্ছে বেসিক ইংলিশ, কারণ তোমরা অনেক কমেন্ট করেছো যে তোমরা প্রত্যেকেই বেসিক থেকে ইংলিশ করতে চাও। তো আমি কিন্তু সেই জন্য বেসিক থেকে ইংলিশ করাচ্ছি। এর আগের দিন আমি পার্টস অফ স্পিচ নিয়ে একটা ওভারভিউ দিয়েছিলাম। পার্টস অফ স্পিচ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, এবং পার্টস অফ স্পিচ কত প্রকার কি কি, এবং সেই প্রকারভেদগুলো নিয়েও কিন্তু আমি বেসিক আলোচনা করেছিলাম। এবং সেই ক্লাসেই বলেছিলাম যে এর পরের ক্লাস থেকে আমি তোমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই কথা অনুযায়ী কিন্তু আজকে আমি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের এই ক্লাসে কিন্তু আমি তোমাদের করাবো হচ্ছে নাউন নিয়ে। তো নাউন নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা যারা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, যারা তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আজকের আমাদের নাউনের যে ক্লাস সেটা আমরা শুরু করি। তবে শুরু করার আগে তোমরা একটুখানি দেখে নাও বেসিক কনসেপ্ট। আমি আগের দিনও করিয়েছিলাম যে পার্টস অফ স্পিচ জিনিসটা কি, এটা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি যে শব্দ, সেই শব্দগুলোকে আমরা বলি হচ্ছে পার্টস অফ স্পিচ। যেমন এখানে একটা বাক্য দেওয়া রয়েছে, রাহুল ইজ প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড। রাহুল গ্রাউন্ডে কি করছে, ফুটবল খেলছে। তো পুরো একটা বাক্য, এই বাক্যের মধ্যে এই প্রত্যেকটাই হচ্ছে কি শব্দ, আর এই প্রত্যেকটা শব্দকে বা ওয়ার্ডকেই আমরা বলবো হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা আমি আগের দিন তোমাদের বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন। এই হচ্ছে 8টা ভাগ। তো আজকে আমি আলোচনা করব কি, আজকে আলোচনা করব পুরোপুরি নাউন নিয়ে। নাউন নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। দেখো, প্রথমে দেখো নাউন জিনিসটা কি, এর সংজ্ঞা কি, নাউন কাকে বলে। তো যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, কি বোঝায়, নাম বোঝায়। যে শব্দ দ্বারা, আমি কিন্তু বারংবার তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম, নাউন বলো, প্রোনাউন বলো, অ্যাডজেক্টিভ বলো, ভার্ব বলো, এই যে 8টা যে টাইপ আছে, এই 8টা টাইপেই কিন্তু আমরা শিখব হচ্ছে, বা আমরা চিনতে শিখব ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড আমরা চিনতে শিখব। তো প্রত্যেকটাই কিন্তু দেখবা সংজ্ঞার মধ্যে ওয়ার্ডের উল্লেখ আছে। কিসের উল্লেখ আছে, ওয়ার্ড বা শব্দের কিন্তু উল্লেখ আছে। কারণ এটা আমাদের পার্টস অফ স্পিচ, মানে এখানে আমরা ওয়ার্ড বা শব্দকেই কিন্তু চিনতে শিখি বা শব্দ নিয়ে আলোচনা করি। তাহলে যে শব্দ দ্বারা কি করা হবে, কোনো কিছুর নাম প্রকাশ হবে, তাকে আমরা বলবো হচ্ছে নাউন, যেটাকে বাংলায় বলা হয় বিশেষ্য পদ। ঠিক আছে, দেখো কিছু উদাহরণ দিয়েছি। তো এই যে নাম, নাম কিসের কিসের হয়, যেমন প্রথম নামগুলো দেখো, রাহুল, সঞ্জিত, প্রিয়া, ব্যক্তির নাম। তাহলে নাম কিন্তু ব্যক্তি, মানে হচ্ছে পার্সনের নাম হয়। আর কিসের নাম হয় দেখো উদাহরণ পড়ে, পেন, বাইক, বক্স, কিসের নাম, তোমার বলবা জিনিসের নাম, বস্তুর নাম, তাহলে কি থিং, তাই না। তারপরে কি আছে, জলপাইগুড়ি, কলকাতা, লন্ডন, এগুলো কি, এগুলো হচ্ছে জায়গার নাম। কিসের নাম, জায়গার নাম। তাহলে নাউন জিনিসটা কি, যে শব্দ দ্বারা কোনো কিছুর কি বোঝাবে, নাম বোঝাবে। এবার নাম কিসের কিসের হয়, এক হচ্ছে ব্যক্তির নাম, বস্তুর নাম, আর হচ্ছে কি জায়গার নাম। তাহলে ব্যক্তি, বস্তুর, জায়গার নাম যে শব্দ দ্বারা প্রকাশ করা হবে তাকেই আমরা বলবো হচ্ছে নাউন। এতটুকু ক্লিয়ার। এইবার দেখো নাউন কত প্রকার ও কি কি। তো অনেক রকম কিন্তু নাউন হয়, আমাদের বিশেষ্য হয়। তো সেগুলোর কিন্তু ভাগগুলো তোমাদের পড়তে হবে, জানতে হবে। যেমন দেখো 5টা কিন্তু আমাদের নাউন আছে, কি কি, প্রপার, কমন, কালেকটিভ, অ্যাবস্ট্র্যাক্ট আর হচ্ছে মেটেরিয়াল।
প্রপার, কমন, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে মেটেরিয়াল। এই পাঁচটা কিন্তু আমাদের কি রয়েছে, নাউনের কিন্তু বলতে পারো টাইপ, মানে 5 ভাগে বিভক্ত। ঠিক আছে, এবার যে নামগুলো আছে সেই নামগুলো অনুযায়ী কোন নাম কিসের মতন কাজ করছে, তাই না? তো সেই অনুযায়ী কিন্তু এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর তোমরা এই ক্লাসগুলো খুব ভালো করে করবে, কারণ এরপরে যখন আমি স্পটিং এরর যখন করাবো, কি বললাম, স্পটিং এরর যখন করাবো, তখন তোমাদের কিন্তু এই পার্টস অফ স্পিচের 8টা যে টাইপ রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কাজে লাগবে। তোমাদের এই কনসেপ্টগুলো জানতে হবে, কেমন? আর একটা জিনিস মাথায় রাখবা যে নাউনই কিন্তু বাক্যে কিসের মতন কাজ করে বলো তো, সাবজেক্ট আর হচ্ছে কি অবজেক্টের মতন কিন্তু কাজ করে। ঠিক আছে, সাবজেক্ট আর হচ্ছে অবজেক্টের মতন কাজ করে। নাউন হচ্ছে বাক্যে কিসের মতন কাজ করে, সাবজেক্ট বা অবজেক্টের মতন কাজ করে। তোমাদের যদি সাবজেক্ট বা অবজেক্ট নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে, বা তোমরা যদি সাবজেক্ট অবজেক্ট জিনিসগুলো বুঝতে না পারো, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের কিন্তু এটা নিয়েও ক্লাস বানিয়ে দেবো। ঠিক আছে, সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট নিয়ে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করতে হবে। ঠিক আছে, কমেন্ট করবা, তাহলে আমি করে দেবো, কারণ বেসিক জিনিস যেহেতু অনেকেই তোমরা জানো। যদি মনে করো তোমাদের প্রবলেম হয় তাহলেই বলবা, তাহলে আমি ক্লাসটা করিয়ে দেবো। চলো এবার আমরা এক এক করে শুরু করি। প্রপার নাউন। প্রপার নাউন জিনিসটা কি? প্রপার নাউন জিনিসটা কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে যে প্রপার নাউন জিনিসটা কি। সংজ্ঞা দেখো, সংজ্ঞা দেখলে একবারে বুঝতে পারবা। যে নাউনের দ্বারা, মানে যেই নামটা, তাই না, যে নাউনের দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝায়। যে নাউনের দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম, নির্দিষ্ট করে কোনো জায়গার নাম, নির্দিষ্ট করে কোনো বস্তুর নাম বোঝায়, তাকেই আমরা বলি হচ্ছে কি, তাকেই আমরা বলি হচ্ছে প্রপার নাউন। বোঝা গেল? কি বলি তাকে আমরা? প্রপার নাউন কিন্তু বলি। এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, এবার নির্দিষ্ট নাম বলতে কি বোঝায়? নির্দিষ্ট নাম বলতে যেমন দেখো, তোমাদের এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি। কীরকম উদাহরণ দেখো, রাহুল, রিয়া, এগুলো নির্দিষ্ট করে কিসের নাম? বলতে পারো ব্যক্তির নাম, পার্সনের নাম। কোনো একজন ব্যক্তির নাম তো রাহুল হয়, কি হয়, কোনো একজন ব্যক্তির নাম কিন্তু নির্দিষ্ট করে কি হয়, রাহুল। তারপরে হচ্ছে রিয়া, এটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু নাম, কোনো ব্যক্তির নাম। এরপরে কি আছে, গঙ্গা, তো নদীর নাম, নির্দিষ্ট করে নদীর নাম বোঝাচ্ছে, তাই না? মনে করো গঙ্গা বললে কিন্তু আমাদের একটা নদীর কথাই কিন্তু মাথায় আসছে, তাই না, নির্দিষ্ট নাম। ধূপগুড়ি, নির্দিষ্ট জায়গার নাম। ইন্ডিয়া, আমাদের দেশের নাম, তাই না, নির্দিষ্ট না বলো তো, নির্দিষ্ট করেই কিন্তু বোঝানো হচ্ছে। লন্ডন, নির্দিষ্ট করে জায়গার নাম। তাজমহল, একটা মনুমেন্ট বলতে পারো, তাই না, স্মৃতিসৌধ, নির্দিষ্ট নাম। তাজমহল একটা জিনিসেরই নাম, তাই কি না? সান, আর্থ, এই প্রত্যেকটাই হচ্ছে কি, সানও একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, আর্থ, পৃথিবী, নির্দিষ্ট একটাই নাম বোঝাচ্ছে। তাহলে এই প্রত্যেকটা শব্দ দিয়ে ব্যক্তি, নদী, জায়গা, কোনো বস্তু, স্মৃতিসৌধ, প্রত্যেকটারই কিন্তু নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে। এইবার নির্দিষ্ট করে নাম বোঝালে সেটাকে আমরা কোন ধরনের নাউন বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা প্রপার নাউন। কি বলবো? প্রপার নাউন। নির্দিষ্ট করে নাম, ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝালে সেটাকে বলবো প্রপার নাউন। এতটুকু প্রত্যেকের ক্লিয়ার? এরপরে দেখো আমাদের 2 নম্বরে কি আছে, কমন নাউন। কমন নাউন জিনিসটা কি? এটাও আমি সংজ্ঞা দিয়েই বোঝাবো, কোনো অসুবিধা নেই। দেখো ভালো করে, একবার দেখলেই বুঝতে পারবে। যে নাউনের দ্বারা একই জাতীয় কোনো, কি বলেছে দেখো, একই জাতীয় কোনো, মানে একই জাতির, একই শ্রেণীর বস্তু, প্রাণী, জায়গাকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসাথে বোঝায়। দেখো কি বলেছে, একই জাতীয়, একই শ্রেণীর কোনো ব্যক্তিকে বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে কি বোঝাবে? আলটিমেটলি বোঝাবে হচ্ছে সেই জাতীয় সকলকে একসাথে বোঝায়, সকলকে একসাথে। দেখো নির্দিষ্ট করে বোঝাবে কখন? একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, জায়গায় নির্দিষ্ট করে বোঝাবে কখন? প্রপার নাউনে। এবার এখানে বলেছে কি, যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, জায়গাকে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে, মানে একই রকম যত কিছু আছে সকলের নাম একসাথে বোঝায়, তাকেই আমরা বলি কমন নাউন। তোমরা সংজ্ঞার থেকে জিনিসটা উদাহরণ দিয়ে ভালো বুঝতে পারবে। জাস্ট একটুখানি দেখো, এখানে প্রথম যে অংশটা আছে এটা কিন্তু আগের সঙ্গে তুলনা করে বলেছে যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তুর, জায়গার নাম না বুঝিয়ে কি করবে,
সে জাতীয় সকলকে, মানে একই রকম মনে করো যে জিনিসগুলো তাদের একটা মাত্র নাম দিয়ে প্রকাশ করবে। তোমরা উদাহরণ দেখলে একবারই বুঝতে পারবে। দেখো যেমন বয়, গার্ল। তো দেখো বয়, এইবার বালক, বয় মানে কি বালক। এবার বালক এখানে মনে করো যে 7 জন ছেলেকে আমি এখানে তোমাদের সামনে মনে করো দাঁড়া করিয়ে দিলাম। এইবার 7 জনের কিন্তু আলাদা আলাদা নাম আছে, কারোর নাম সুরেশ, কারোর নাম রাজ, কারোর নাম রাহুল, কারোর নাম মনে করো যে দেবজিৎ, তাই না? এইবার সেই প্রত্যেকটা ছেলের যদি আমি নাম বলি দেবজিৎ, রাজ, রাহুল, তাই না, তাহলে ওটা কি হবে? প্রপার নাম। কিন্তু এই 5টা ছেলের নাম যদি আমি না বলে এই 5 জনের, আমি 5টা মনে করো এখানে দাগ দিলাম, হ্যাঁ, 1 2 3 4 5, মনে করো এটা 5টা ছেলে। এবার এই 5টা ছেলেকেই আমি কিন্তু একটা নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে কিন্তু আমি ডাকতে পারি, সেই ওয়ার্ডটা কি? বয়। তো বয় হচ্ছে একটা কমন। এই মনে করো রাজের জন্য এটা কমন, রাহুলের জন্যও কমন, তাই না? মনে করো যে দেবজিতের জন্যও কমন, সুরেশের জন্যও কমন, অনিলের জন্যও কমন, তাই কিনা বলো তো? কমন মানে কি? যে জিনিসটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ওটাকে কমন বলি আমরা। তো কমন নাম জিনিসটা কি? নির্দিষ্ট করে জায়গা বস্তুর নাম না বুঝিয়ে সেই জাতীয় সকলকে। তাহলে এদের দেখো, এদের যে আমাদের বয়েজেরা, এদের জাতিটা আমাদের সেম না বলো তো? জাতি বলতে এখানে একই রকম, বুঝতে পেরেছো? একই রকম জিনিস না বলো তো? একই রকম ব্যক্তি, একই রকম তাদের বৈশিষ্ট্য, ওই জন্য আমরা কিন্তু এখানে একটা মাত্র ওয়ার্ড দিয়ে আমরা বলতে পারি কি? বয়। এটা হচ্ছে কমন। কমন মানে হচ্ছে একটা জিনিস যেখানে বারংবার থাকে বা অনেক জনের মধ্যে থাকে। যেমন গার্ল, গার্লও এরকমই সেম। 7টা 8টা 10টা এখানে মেয়ে আমি দাঁড়িয়ে করিয়ে দিলাম, প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, কিন্তু প্রত্যেকে আমি কি বলতে পারি? গার্ল বলতে পারি। সেরকমই ম্যান, ওম্যান, তাই না? মানে পুরুষের ক্ষেত্রে হয়, আগেরটা যেমন বালক আর বালিকা, ছেলে মেয়ে, আর এটা হচ্ছে পুরুষ আর মহিলা। তাহলে পুরুষ, এখানে মনে করো আমি 10 জন পুরুষকে ডাকলাম, সবার আলাদা আলাদা নাম আছে, কিন্তু আমি একটা মাত্র ওয়ার্ড দিয়ে কিন্তু সবাইকে রিপ্রেজেন্ট করতে পারি, ম্যান, তাই না? কিংবা ওম্যান। এমনকি যত আমাদের পশু পাখির নাম, যেমন টাইগার, ডগ, ক্যাট, এগুলোর নামও কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ে? কমন নাউনের মধ্যে পড়ে। কারণ এগুলোর কিন্তু অনেক প্রজাতি কিন্তু আছে। তুমি টাইগার বলো, ডগ বলো, ক্যাট বলো, প্রত্যেক কিন্তু আলাদা আলাদা প্রজাতি রয়েছে। এবার প্রজাতি যতই থাকুক না কেন, আমরা কিন্তু একটা মাত্র কমন নাম দিয়ে কিন্তু সবাইকে রিপ্রেজেন্ট করতে পারি। সেই নামটা কি? সে টাইগার হতে পারে, ডগ হতে পারে, ক্যাট হতে পারে। এদের মনে করো যে যতই প্রজাতি থাক না কেন, কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা টাইগার বলতে পারি, আমরা কিন্তু তাকে কিন্তু ডগ বলতে পারি, তাই না? ডগেরও অনেক প্রজাতি আছে, ক্যাটেরও অনেক প্রজাতি আছে, বুঝতে পেরেছো? এটি হচ্ছে কমন। কমন মানে হচ্ছে একই জিনিস যেটা, বা একই বৈশিষ্ট্য যেটা অনেকের মধ্যে থাকে, তাই না? কমন। আচ্ছা, এরপরে দেখো টেবিল, চেয়ার। তো টেবিল চেয়ারও কিন্তু সেম। কেমন? তারপরে পেন, রিভার। যেমন আমি যদি বলি গঙ্গা রিভার, তা গঙ্গা হচ্ছে প্রপার, তাই না? আর রিভার কথা তুমি অনেকের সঙ্গে ইউজ করতে পারো, গঙ্গা রিভার, যমুনা রিভার, সরস্বতী রিভার, ব্রহ্মপুত্র রিভার, তাই না? তো এই যে রিভার, রিভার কথাটা অনেক জায়গায় ইউজ করতে পারি আমরা, তাই না? কারণ নদী যেগুলো, এবার নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, তুমি যাই কিছু বলো না কেন, সব তো নদী। তাই নদী জায়গাটা অনেক জায়গায় ব্যবহার করা যাচ্ছে কি না বলো? যাচ্ছে যেহেতু, তো এটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। কান্ট্রি, দেশ। যেমন ভারত আমাদের দেশ, আমি যদি বলি ইন্ডিয়া, ইন্ডিয়া হয়ে যাবে প্রপার, কিন্তু দেশ বললে হবে কি? কমন। কারণ দেখো আমেরিকা দেশ, বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশ, ভুটান একটা দেশ। তো দেশ কথাটা কিন্তু অনেক জায়গায় ইউজ করতে পারছি আমরা, সেম জিনিসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি, ওই জন্য কান্ট্রি হয়ে যাবে কি আমাদের? এটা হয়ে যাবে কমন নাউন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা একটুখানি এগিয়ে নিয়ে গিয়ে, মানে পিছিয়ে নিয়ে গিয়ে তোমরা আবার দেখো, ঠিক বুঝে যাবে। কেমন? এরপরে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন জিনিসটা কি? দেখো একবারে বুঝতে পারবে, যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি, সমষ্টি মানে কি? একসাথে। কি বললাম? একসাথে, সমষ্টি। যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, একসঙ্গে বোঝায়, সমষ্টি বোঝায়, তাকেই আমরা বলি কালেকটিভ নাউন। কি বলি? কালেকটিভ নাউন। যেমন দেখো টিম, টিম মানে কি? বলবা হচ্ছে কি? দল। দল একজন ব্যক্তিকে নিয়ে হয়? অবশ্যই না, কমসে কম 2 জন 3 জন 4 জন নিয়ে একটা দল হয়। তাহলে এটা কিন্তু আমাদের কালেকটিভ, সমষ্টিকে বোঝাচ্ছে। ক্লাস, ক্লাস যেমন কমসে কম হলে একজন স্টুডেন্ট, একজন টিচার লাগবে, তাহলে ক্লাস মানে শ্রেণী। তো এটা কিন্তু আমাদের কালেকটিভ নাউনের মধ্যে পড়বে, কারণ একজন দিয়ে ক্লাস কোনো সময় সম্ভব না, শুধুমাত্র স্টুডেন্টকে দিয়েও সম্ভব না, শুধুমাত্র টিচারকে দিয়েও সম্ভব না।
আমাদের টিচারও লাগবে, স্টুডেন্টও লাগবে, তাহলে একের বেশি হয়ে যাচ্ছে, সমষ্টি হচ্ছে, তাহলে ক্লাসও কিন্তু আমাদের কালেকটিভ নাউন। ক্রাউড, ভিড়, ভিড় মানে তো বুঝতেই পারো একজন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমি এখন একা দাঁড়িয়ে আছি, তুমি বলবে এখানে ভিড় আছে, ভিড় এটাকে বলা যাবে না। অনেকজন একসঙ্গে দাঁড়িয়ে আছে ওটাকে কিন্তু আমরা ভিড় বলতে পারবো, ক্রাউড বলতে পারবো। প্যাক, প্যাকও মানে বলতে পারো যে ওই কিছু মনে করে যে বলে শিয়ালের দল, যে 4-5টা শিয়াল একবারে আছে, তাই না, ওটাকে আমরা প্যাক বলতে পারবো। কয়ার, কয়ার মানে হচ্ছে অনেকজন সিঙ্গার একসঙ্গে দাঁড়িয়ে আছে, অনেকজন সিঙ্গার একসঙ্গে দাঁড়িয়ে আছে গান করছে, ওটাকে আমরা কী বলবো, কয়ার বলবো, এটাও আমাদের কিন্তু কালেকটিভ নাউন। ফ্যামিলি, পরিবার, তো পরিবারের মধ্যেও অনেকজন থাকে, অনেকজনকে নিয়েই পরিবার তৈরি হয়, বাবা মা ভাই বোন কাকা জ্যাঠা, তাই না, তো ফ্যামিলিও কিন্তু কালেকটিভ নাউন। প্রাইড, প্রাইড মানে কি, প্রাইড মানে হচ্ছে সিংহের দল, অনেকগুলো সিংহ মনে করো তুমি দেখতে পারলে একবারে অনেকগুলো সিংহ, ওটাকে তুমি একবারে কি বলবা, প্রাইড বলবা, যেটাকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও বলে থাকি, মানে এক কথায় প্রকাশও বলতে পারি, অনেকগুলো যে লায়ন সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইড। তো এটাও মনে করো আলটিমেটলি কী বোঝাচ্ছে, সমষ্টিকেই বোঝাচ্ছে, তাই না। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে 4 নম্বর অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অ্যাবস্ট্র্যাক্ট নাউন জিনিসটা কি, তো এটা কিন্তু এমন একটা নাউন যেই নাউন দ্বারা হচ্ছে কি বোঝায়, কোনো ব্যক্তি কিংবা বস্তুর যে গুণ অনুভূতি ধারণা এগুলোর নাম প্রকাশ কি করা হয়, নাম প্রকাশ হয়। এক কথায় বলতে গেলে ব্যক্তি বস্তুর গুণ অনুভূতি ধারণার যে নামগুলো হয়, গুণের নাম ধারণার নাম, তাই না, কোনো কিছু মনে করো যে অনুভূতির নাম, নাম বোঝালে সেটাকে আমরা কী বলবো, সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আর মনে রাখবা এটা এমন ধরনের নাউন যেই নাউনটাকে তুমি খালি চোখে বা চোখে, খালি চোখে কি বলবো, বলবো যে চোখে দেখতে পারবে না, কি বললাম, চোখে দেখতে পারবে না, আর তুমি চাইলে এগুলোকে কি স্পর্শ করতে পারবে না, বোঝা গেল। তবে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের একটু কনফিউশন হয়, তবে মেনলি তোমরা মনে রাখবা যে এইগুলোকে খালি চোখে দেখা যায় না, মানে আর কি করা যায় না, স্পর্শ করা যায় না, কেমন। বাকি কিন্তু সবগুলোতেই বাকি যে যতগুলো আমাদের নাউন আছে সে তুমি প্রপার বলো, কমন বলো, কালেকটিভ বলো কিংবা মেটেরিয়াল বলো, সেগুলো কিন্তু চোখে দেখা যায়, স্পর্শ করা যায়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখবা বেশিরভাগ ক্ষেত্রে কী করা হয় না, চোখে দেখা যায় না কিংবা স্পর্শ করা যায় না। যেমন দেখো, দেখলে তোমরা বুঝতে পারো উদাহরণগুলো। লাভ, ভালোবাসা, তো ভালোবাসা কিন্তু একটা অনুভূতির নাম, এটা কি দেখা যায় বলো তো, এটা পুরোপুরি অনুভূতির বিষয় কিন্তু। কাইন্ডনেস, সততা, এটাও পুরোপুরি একটা অনুভূতির বিষয়, ঠিক আছে। বিউটি, সৌন্দর্য, তো এটা তোমাদের মনে হতে পারে যে সৌন্দর্য তো দেখা যায়, তাই না, তো যদি মনে হয় দেখা যায় ঠিক আছে দেখা যায়, কিন্তু মেনলি এটা কিন্তু অনুভূতিরই জিনিস, তবে ধরে চলতে পারো যে ঠিক আছে দেখা যায়, তাই না, তবে মেনলি এটা অনুভূতির জিনিস, বারংবার কিন্তু আমি বলছি। অনেস্টি, সততা, এটাও কিন্তু অনুভূতি, এটা কিন্তু আমাদের ভিতরকার কিন্তু কোনো কিছু গুণের নাম, কিসের নাম, গুণের নাম, গুণ কি বললাম, গুণের নাম। এক্সাইটমেন্ট, উত্তেজনা, এটা আমাদের ভিতরকার একটা ফিলিংসের নাম, তাই না, উত্তেজনা। ট্রাস্ট, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। অ্যাট্রাকশন, আকর্ষণ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ভিতরকার যে অনুভূতি গুণ এগুলোর কিন্তু নাম। উইজডম, জ্ঞান, তো জ্ঞান কি দেখা যায় বলো তো, জ্ঞান কি দেখা যায় না। তুমি যখন কোনো একজন ব্যক্তির সঙ্গে থাকবা, তার কথাবার্তা তার চালচলন দেখে তোমার মনে হতে পারে যে এই ব্যক্তিটা জ্ঞানী, জ্ঞানী হতে পারে বা জ্ঞানী, তাই না, তো এটাও কিন্তু পুরোপুরি একটা অনুভূতির বিষয়। তোমার কাছে কোনো একজন ব্যক্তিকে জ্ঞানী মনে হতে পারে, আবার সেই ব্যক্তিকে মনে করো যে অন্য আরেকজন মনে করতে পারে যে না এর জ্ঞানী না, তাই না, তো এটা পুরোপুরি কিন্তু নিজের ওপর কিন্তু মানে ভিত্তি করে কিন্তু জিনিসগুলো হয়, পুরোপুরি কিন্তু এগুলো নিজের গুণ অনুভূতি ধারণার কিন্তু নাম, ঠিক আছে। এরপরে এটা আমাদের লাস্ট, হ্যাঁ, মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন মানে বুঝতে পারছো এখানে, তাই না, দেখো সংজ্ঞায় কী বলেছে, যে সকল দ্রব্য, তো এখানে মেটেরিয়াল মানে দ্রব্যকে বোঝাবে, দ্রব্য কিংবা জিনিস যেগুলো গুনতি করা যায় না, কাউন্ট 1 2 3 4 করে কাউন্ট করা যায় না, গুনতি করা যায় না, এগুলো বুঝতে পারো তোমরা নর্মাল জিনিস, এগুলো গুনতি করা যায় না, শুধু ওজন, ওই যে বাটখারায় কিংবা এখনকার যে ইলেকট্রনিক যে পাল্লাগুলো সেগুলোতে আমরা ওজন করি না, ওজন করা যায়, গোনা যাবে না, ওজন করা যাবে, সেই সকল দ্রব্যকেই আমরা বলবো হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানেই বলতে পারো দ্রব্য, তাই না, তাহলে যেগুলোকে গুনতি করা যায় না, যেগুলোকে শুধুমাত্র ওজন করা যায়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে মেটেরিয়াল নাউন। তবে তোমাদের একটা আমি ট্রিক্স বলবো, তোমরা উদাহরণগুলো দেখো, তারপর তোমাদের একটা ট্রিক্স আমি বলে দেবো। যেমন দেখো উড, উড মানে হচ্ছে কাঠ, কাঠ কিন্তু গোনা যায় না, এটাও কিন্তু গোনার জিনিস না। গোল্ড গোনা যায় না, সিলভার, ঠিক আছে, এগুলো কিন্তু গোনা যায় না, আর এগুলো মনে করো ওই ওজন হিসেবে স্পেশালি হচ্ছে এগুলো তো ওজন হিসেবেই ব্যবহার হয়, আবার কোনো কোনো জায়গায় কিন্তু এই কাঠকেও কিন্তু ওজন হিসেবেই বিক্রি করা হয়, কেমন, গুনতি হিসাব না,
কাঠও কিন্তু দেখবা ওজন হিসেবে কিন্তু বিক্রি করে অনেক ক্ষেত্রে, কেমন। এরপরে কি এয়ার, এয়ার বায়ু গোনা যায় না, ঠিক আছে। ওয়াটার জল, মিল্ক, ঠিক আছে। আয়রন, সল্ট, এগুলো কিন্তু একটাও গোনা যায় না, এগুলোকে চাইলে ওজন করা যায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মেটেরিয়াল, নাম দেখেও বোঝা যাচ্ছে। এবার তোমাদের জন্য একটা ট্রিক্স আমি বলে দিই। দেখো এই যে নামগুলো পড়লে, উড পড়ো, গোল্ড পড়ো, সিলভার, এয়ার, ওয়াটার, মিল্ক, আয়রন, সল্ট, স্যান্ড আর হচ্ছে স্টোন, এগুলো বেশিরভাগ জিনিস কোথাকার? প্রকৃতি থেকে সরাসরি পাচ্ছি না আমরা। তো প্রকৃতি থেকে যে জিনিসগুলো সরাসরি পাই, তুমি মনে করো যে উড বলো, গোল্ড বলো, সিলভার বলো, এগুলো সবই কিন্তু আমরা প্রকৃতি থেকে কিন্তু পাই, নেচার থেকে পাই। তো নেচার থেকে যে দ্রব্যগুলো আমরা সরাসরি পাই, এগুলো কিন্তু আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। কি বললাম? ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। এবার তোমাদের কিন্তু অনেকের আবার এটা কনফিউশন হয় যে এই যে তোমাদের উড কিংবা গোল্ড, এগুলো দিয়ে যে তৈরি জিনিসগুলো, তাই না, এগুলো থেকে যে জিনিসগুলো তৈরি হয়, উড থেকে অনেক কিছু তৈরি হয়, গোল্ড থেকে তৈরি হয়, সিলভার থেকে তৈরি হয়। তো সেগুলো কিন্তু যদি নির্দিষ্ট, এগুলো দিয়ে মনে করো যেমন গোল্ড দিয়ে কোনো একটা স্পেশাল মনে করো ইয়ার রিং বানানো হলো, যার একটা নির্দিষ্ট নাম রয়েছে, তো সেটাকে আমরা কি বলবো? নির্দিষ্ট নাম থাকা মানে কি? প্রত্যেকে বলো, কিছুক্ষণ আগেই পড়লে প্রপার নাউন, তোমরা প্রত্যেকে মনে মনে বলবে, কেমন? প্রপার নাউন। তুমি সোনা দিয়ে একটা নির্দিষ্ট নামের ইয়ার রিং বানালে, ওটাকে আমি কি বলবো? প্রপার নাউন। মনে করো যে আমি একটা সাপোজ আমি বললাম যে এবিসি নামে একটা তুমি রিং বানালে, একটা নামটাই মনে করো এবিসি, তাহলে ওটাকে কিন্তু আমি কি বলবো? ওটাকে বলবো হচ্ছে আমি প্রপার নাউন। কিন্তু আমি শুধুমাত্র যদি বলি ইয়ার রিং, কি বললাম? ইয়ার রিং যদি শুধুমাত্র বলি আমি ইয়ার রিং, তাহলে ওটা কিন্তু হচ্ছে কমন নাউন। কি হবে? কমন নাউন। বোঝা গেল? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। নির্দিষ্ট নাম হলে প্রপার। আর যদি মনে করো যে তুমি অনেকগুলো সেরকম সেম বস্তুর নাম তুমি যদি একটা মাত্র ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারো, ঠিক আছে। মনে করো এখানে আমি মনে করো আঙুলের মনে করো আংটি এখানে দিলাম, হ্যাঁ। এবার মনে করো এই আংটির প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। এইবার আলটিমেটলি তুমি যেই নামেই ডাকো না কেন, এগুলো কিন্তু আলটিমেটলি আংটি, কিন্তু রিং কিন্তু, তাই না। তো আংটি যে কথাটা আছে ওটা কি? তুমি এটাকেও বলতে পারবা আংটি, এটাকেও বলতে পারবা, এটাকেও বলতে পারবা, এটাকেও বলতে পারবা, পারবা কি পারবা না? তাহলে একটা নাম, একটা নাউন তুমি যখন অনেক জনের ক্ষেত্রে ইউজ করতে পারবা, ওটাকেই কিন্তু আমি বলবো কি, ওটাকেই আমি বলবো হচ্ছে কোন নাউন? ওটাকেই বলবো হচ্ছে আমি, তোমাদের কোথায় গেল, কমন নাউন। কি বলবো? কমন নাউন কিন্তু বলবো। যেই নামটা যেমন বয়, গার্ল, ম্যান, ওম্যান, এই নামগুলো কিন্তু তুমি অনেকের ক্ষেত্রে ইউজ করতে পারবে, এই জন্য এটাকে আমি বলবো হচ্ছে কি কমন নাউন। তোমাদের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই জায়গাটা তোমাদের বুঝতে অনেক অসুবিধা হয়, এই জন্য বারংবার আমি জিনিসটা বলছি, ঠিক আছে। তো একটা নাম যখন তুমি অনেক জনের বা অনেক বস্তুর নামের পরিবর্তে ইউজ করতে পারবা, ওটাকে তুমি বলতে পারবা হচ্ছে কি কমন নাউন। বোঝা গেল? তাহলে আজকের যে আমাদের ক্লাস, ঠিক আছে, এটা পুরোপুরি কিন্তু কী নিয়ে আমরা আলোচনা করলাম? আমরা কিন্তু আজকে পার্টস অফ স্পিচের যে 1 নম্বরে আছে নাউন, নাউন নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। এইবার তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের কোনো সমস্যা বা অসুবিধা হয়েছে কি না। আর যারা তোমরা চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর তোমরা এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক কিংবা ফেসবুকের মাধ্যমে হোক, অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করবে। তাহলে আজকের এই ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি, তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।